আজকে আবার চলে এলাম বৃষ্টি পিতামকে নিয়ে কিছু কথা বলতে। কারণ যে টপিক নিয়ে কথা বলবো ভিউয়ার্সরা ভালো পারবে, সেই টপিক নিয়ে কথা তো বলতেই আসতে হবে। আমি বৃষ্টি পিতামকে নিয়ে ভিডিও করি, তোমাদের ভালো লেগেছে এবং আশা করছি আজকেরটাও ভালো লাগবে, কিন্তু কতটা ভিউজ হবে আমি জানি না। কিন্তু মানে তার কারণ হচ্ছে যে হয় কি কি বলবো, আর অনেকেই ভিডিও করছে এবং আমিও বৃষ্টি পিতামকে নিয়ে ভিডিও করেছি। অনেকেই বলেছিল যে ভালো লাগে না, আমার এদের নিয়ে ভিডিও করতে ভালো লাগে না, খুব কষ্ট হয়। তো আমার তখন মানে লেগেছিল যে আমি কি করে খুব ভুল করেছি। যদিও লোকের কথায় পাত্তা দেওয়ার মেয়ে আমি নই খুব একটা, নিজে যদি মনে করি আমি ভুল করেছি, হ্যাঁ যদি একেবারে সত্যি সত্যি আমি বুঝতে পারি না, কেউ ভুল ধরিয়ে দিল ভালোবেসে, সেটা আলাদা কথা। কিন্তু ওই যে অনেকেই বলেছিল যে আমি ওদেরকে নিয়ে ভিডিও করি না, অনেক ক্রিয়েটাররাই বলেছিল, অনেকে বলেছিল মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল যে আমি ভিডিও করি না, আমার ভালো লাগে না। কিন্তু যাই হোক, এখন আবার করা হচ্ছে। আর ছোটবেলা থেকে না আমি একটু অন্যরকম, জানো তো। আমি যদি পরীক্ষা দিতে যেতাম, আমি যদি নাও পারতাম, আমি ভুলেও না কারোর কাছ থেকে মানে শুনে দেখে মানে টুকলি, যাকে বলে টুকলি, এই জিনিসটা না আমি একদম ভীষণ নেগলেক্ট করি। এবং আমার ছেলে মেয়েদেরকেও আমি বলি যে এসব করবি না, নাম্বার কম পা ঠিক আছে, বিশ্বাস করো, একদম অন গড বলছি। আমি ভুলে গেলে একটু কিছু জিজ্ঞেস করতাম যে এই জায়গাটা মনে পড়ছে না, একটু বলবি, সেটা আলাদা কথা। কিন্তু ওই টুকলি চোতা নিয়ে যাওয়া বা ছেপে তুলে দেওয়া, এমনিতে ইন জেনারেল আমি কারোর সাজগোজ কপি করা, কারোর ড্রেস নকল করা ফ্যামিলির মধ্যে বা রাস্তায়, এটা আমি একদম পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমি ভিডিও অন্যের থেকে নিয়ে চুরি করে ছেপে, এই জিনিসটা আমি পছন্দ করি না। কিন্তু আমার মুখের কথাগুলো অনেক জায়গাতেই চলে যাচ্ছে, আমি দেখছি। তো যাই হোক, ভালো, নিশ্চয়ই ভালো ভিডিও করছি বলেই অনেক জায়গায় যাচ্ছে, তাতে আমার দুঃখ কিছু নেই, আমি বলছি আর কি। তো আজকে বসলাম বৃষ্টি পিতামকে নিয়ে কিছু কথা বলতে। তো সেদিন ভিডিওতে দেখলাম বৃষ্টি শিলিগুড়ি থেকে দুর্গাপুরে চলে যাচ্ছে। তো কোনো ভিউয়ার্স আমাকে কমেন্টসে জানিয়েছিলে, জানি না তুমি আমার থেকে ছোট না বড়, যে বৃষ্টি পিতাম খুব একটা ভালো নয়, সুবিধার নয়। সে হয়তো অনেক কিছু জানে। দেখো, ভিউয়ার্সরা সবসময় খারাপের জন্য কমেন্টস করে না, মন্তব্য রাখতেই পারো, কমেন্ট বক্স ওপেন আছে, মন্তব্য রাখতেই পারো, তাতে কিছু দোষে নয়। সে বলেছিল যে ওই জন্য ওরা দুর্গাপুরে যেতে পারে না। কিন্তু দেখো, সেই তো দুর্গাপুরে গেল। অ্যাকচুয়ালি ওদের মাইন্ডটা ঠিক নেই, শিলিগুড়ি ওরা ছাড়বে কোনোদিনও ভাবেনি। বারবার করে কিন্তু পিতাম এই কথাটাই বলেছে যে শিলিগুড়ি ছাড়তে হবে। আমার নিজেরই কি কষ্ট লাগছিল, কারণ শিলিগুড়ির মতো একটা জায়গা, বলো, সামনে সেবক, হাত বাড়ালেই দার্জিলিং, ডুয়ার্স, গ্যাংটক, সমস্ত কিছু, এভরিথিং। যদিও অসুস্থ, ঘুরতে পারেনি, কিন্তু বৃষ্টি কিন্তু ঘুরতে ভালোবাসতো। বৃষ্টি কিন্তু প্রতিটা মানে কথা ভিডিওতে বলতো তো কিছুই চায় না, একটু ঘুরতে ভালোবাসে, ঘুরতে কিন্তু সত্যি ভালোবাসতো। তো সেখান থেকে ওদের বাড়ি থেকে, যেহেতু শিলিগুড়ির মতো জায়গা থেকে মানে এতটাই কাছে, ওই সমস্ত বেশ ভালো ভালো স্পটগুলো ঘোরার না। কিন্তু ওখানে গিয়ে যে এই পরিমাণ অসুস্থ হবে সেটা তো ওরা ভাবেনি। অনেক আশা নিয়ে এবং অনেকের উপর অভিমান করে এবং সবার থেকে দূরে চলে যাওয়ার জন্য কিন্তু ওরা শিলিগুড়িতে সেটেলড হয়েছিল। নতুন করে আমার কিছু বলার নেই, তোমরা নিশ্চয়ই ওদের ভিডিওতে সবাই দেখে নিয়েছো। তো সেখানে ওদের ছাড়তে বাধ্য হলো। এটা যে কি ভালো ডিসিশন হয়েছে, এবং যারা বলেছিল দুর্গাপুরে যেতে পারে না তাদের কথা ভুল প্রমাণিত হলো। আলটিমেটলি ওরা দুর্গাপুরে গেল এবং যেটা কথা, ওরা পুরো সুস্থ না করে যাবে না। আবার কেন রাগ অভিমান কিসে? বাবা মার উপর রাগ অভিমান হয়েছিল, কারণ বৃষ্টি যখন প্রথম থেকে বলেছিল যে আমার এত অসুবিধে, বাবা মা শুনতে চাইছিল না। এটা হয়, বাবা মারা প্রথম থেকে হয়, আমারও হয়। ঝগড়া করে মাকে কিছু বলতে গেলেই বিয়ের পর আমিও বলেছি দাদা থাকবো না, দূর, ভালো লাগছে না, থাকবো না। কিন্তু সমস্ত মারা কিন্তু বুঝিয়ে ঠুঝিয়ে আবার পাঠায়। হ্যাঁ, তো মারা প্রথম চোটে না মানতে চায় না, প্রথম চোটে ভাবতেই পারে না। আর পাড়ার লোক তো আছেই, তাদের কথা তো আছেই, সেটার কারণে মা বাবারা একটু বলে। যার জন্য হয়তো ওদের অভিমান হয়েছিল দুতরফ থেকেই, যার জন্য ওরা অনেকটা দূরে, বাড়ি থেকে অনেকটা দূরে, খালি হাতে ওখানে সেটেলড হয়েছিল। অথচ দেখো ওখানে সমস্ত কিছু ছিল। অনেকে যেরকম বলছে যে ওর কলকাতার ফ্ল্যাটটা কি ছিল বা না ছিল, কোথায় থাকতো, এই ফ্ল্যাটটা ওদের নতুন কিনা। তো ওদের ভিডিও থেকেই দেখা যে কলকাতায় যে ওরা ফ্ল্যাটে থাকতো একদম যোধপুর পার্কে, সাউথ সিটি মলের কাছে। এবং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, দেখবে যে ওদের বাড়ির ছাদ থেকে দেবের বাড়ি দেখা যায়। ইয়েস, সাউথ সিটি মলে তো দেবের ফ্ল্যাট আছে, সাউথ সিটি মলে না, সাউথ সিটি মলের পেছন দিকে যে সাউথ সিটি ফ্ল্যাটটা, তো সেখানে টালিগঞ্জ থেকে হোক বা যোধপুর পার্ক থেকে হোক, যেখানে ওদের ফ্ল্যাটটা থাকবে সেখান থেকে কিন্তু ওর দেবদের বাড়ি দেখা যেতেই পারে। আমার রিলেটিভ আছে, আমি জানি, ছাদে উঠলে মানে ফ্ল্যাটটা দেখা যায়। তো সেই ভিডিওটাও খুব ভাইরাল হয়েছিল, এবং সেই ভিডিওর স্বাচ্ছন্দ্যতা, সেই ভিডিওর ওর লাইফস্টাইল, আর শিলিগুড়িতে ওর লাইফস্টাইল মানে দেখে সত্যিই বুকটা ফেটে এসেছিল। অনেকদিন পরে আমি শিলিগুড়ির লাইফস্টাইলগুলো যখন দেখছিলাম, ভীষণভাবে কষ্ট লাগছিল। কিন্তু দেখো, ও কিন্তু কোনো কষ্ট ছিল না, কারণ ও ভালোবাসার, ও বারবারই বলছিল ভালোবাসার কাছে সম্পূর্ণই সমস্ত কিছুই হেরে
যায়। এবারে আসি ওই টালিগঞ্জের যে ফ্ল্যাটটা, আমি টালিগঞ্জ বা যোধপুর পার্ক যা হোক একটা কিছু বলছি, সাউথ ক্যালকাটা, বুঝতে পেরেছো, সাউথ ক্যালকাটার দিকে ফ্ল্যাটটা ছিল। আমি বলছি যে ওর ফ্ল্যাটটা ও নিজেই বলেছিল এটা আমার ফ্ল্যাট, আমার ফ্ল্যাট, প্রচুর জিনিস, মানে ঠাসা জিনিস, সমস্ত কিছুটাই ও করেছে। এখানে আমার একটা এমনি কোশ্চেন ছিল, আমি নেগেটিভ ওয়েতে বলছি না, যে আমাকে কোনো ভিউয়ার বলেছে ওর এক্স হাজব্যান্ড আর ও দুজনে মিলে ওর ফ্ল্যাটটা করেছে, যেহেতু ও ছাড়তে বাধ্য হয়েছে ওই ফ্ল্যাটটা। তো সেখানে ও দেখতাম, মানে যে কটা ভিডিওই দেখা যাচ্ছে, মা বাবা আসতো, বেরোতো, ঘুরতো, ভালো একটা স্কুলে পড়তো, সেখানে কিন্তু সবসময়তে ও এবং ওই বাচ্চাটাই থাকতো, ছেলেই থাকতো, কখনো এক্স হাজব্যান্ডকে দেখিনি, বা তখন ভিডিওতে জানিও না আমি কিছু, মানে দেখিনি আমি তখন কি সম্পর্ক না সম্পর্ক, কিন্তু তখন যে সম্পর্কটা শেষ সেটা কিন্তু প্রতি মুহূর্তেই বলতো, টাইটেলগুলো দেখেই কিন্তু বোঝা যেত যে সম্পর্ক আর সম্পর্কের জায়গাতে নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে বৃষ্টি তখন অনলাইনে একটা কাজও করতো, প্লাস অল্প অল্প ইউটিউব করতো, পেমেন্ট কিছু পেতো না, সেই অর্থে পেমেন্ট কিছু ইউটিউব থেকে কেউ পেতো না, কারণ তখন চ্যানেল ভাইরাল নয়, যখন চ্যানেল ভাইরাল ওর ছিলই না, ওই ধরো 10-15 হয়তো এরকম কিছু একটা ছিল। তো ও যেখানে ওখানে থাকতো, ওই যে ফ্ল্যাটটা ভাবতে পারছো, সাউথ ক্যালকাটায় সাউথ সিটি মলের কাছে ফ্ল্যাটের 3 বেডরুম ফ্ল্যাট, কি প্রচণ্ড তার দামটা আমি নাই বললাম, সব জানি, কিন্তু আমি বলবো না যে ওখানে কি টাইপের দাম হতে পারে, ভাড়া বলো, আর ও তো কিনেছিল, ফ্ল্যাট নিয়েই ছিল। তো ও তো এত রোজগার ওর ছিল না, এবং ওর বাবা মার অর্থনৈতিক অবস্থাও ওরকম ছিল না যে যেটা থেকে ও ওইখানে ওই পজিশানে ওরকম একটা ফ্ল্যাট কিনবে, আর ওই রকম সাউথ ক্যালকাটার লাইফস্টাইল লিড করবে। সাউথ ক্যালকাটা এবং সল্টলেকের যে কোনো জিনিসই নর্মাল তোমার ইস্ট ক্যালকাটা বা সেন্ট্রাল ক্যালকাটা থেকে যে কোনো জিনিসের প্রাইস বেশি, এবং ওই সব জায়গা পজ এরিয়া, ওই সব জায়গাতে পজ এরিয়া হলো নিউ আলিপুর, টালিগঞ্জ, তারপরে যোধপুর পার্ক, ওই সমস্ত জায়গার লাইফস্টাইল দাম বেশি, সব কিছুর দামটা একটু বেশি ভালো মতো লাইফস্টাইল করতে গেলে। হ্যাঁ, তো সেখানে ও ওরকম একটা লাইফস্টাইলও মেনটেন করতো। তো সেক্ষেত্রে বোঝাই যায় যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে সেটাই ধরে নিলাম সত্যি, যে ওরা হাজব্যান্ড ওয়াইফ, মানে এক্স হাজব্যান্ড আর ওয়াইফ মিলে ওই ফ্ল্যাটটা করেছে, যার জন্য ওকে ছাড়তে বাধ্য করা হয়েছে বা ছেড়ে দিয়েছে। দেখো, ওটা যদি ওর ফ্ল্যাট থাকতো তবে ও টিল ডে ওখানেই থাকতো। আরও একটা প্রশ্ন, আইনত বিষয়, আমি কিছু যাচ্ছি না, বৃষ্টির উপর এই যে অমানসিক এত অত্যাচার করেছে, জানি না কোনো কেস কাছারি কিছু হয়েছে কি না, সেসব আমি কিছু জানি না, সেই ভিডিওগুলো হয়তো দেখিনি, বা এত কিছু ভিডিওতে হয়তো বলেও নি, বুঝতে পেরেছো? তো ছাড়ো এইসব কথা, ফ্ল্যাটের কথাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, এবং যারা ভিউয়ার তারা ভালো মতোই জানো, তাদের থেকে অনেকে আমাকে বলেছো, প্লাস আমি দেখেছি, আমি ওই ভিডিওটা দেখেছি যে আমার বাড়ি থেকে দেবের বাড়ি দেখা যায়। হ্যাঁ, তো এবার আসি, ও শিলিগুড়ি থেকে গেল, খুব সুন্দরভাবে গেল, কষ্ট হলেও প্যান্ট শার্ট ক্যারি করেছে, বেশ ভালো লাগছিল, কারণ ও সাউথ কলকাতায় থেকে ওর লাইফস্টাইলটা কিছুটা ও চেঞ্জ করে নিয়েছিল, প্লাস ওর লুক, মানে ইয়েটা ভালো, চোখটা ভালো, ওর ইয়েটা ভালো, মডার্ন চোখ, এবং চয়েসটা ভালো, সর্বোপরি ভালো লাগছিল। তো এবারে আসি, সুন্দর করে বাড়িতে গেল, বাড়িতে বাবা মাকে দেখলে, আমি তো আগেও বলেছি, সুন্দর করে সেটেল হয়ে গেল। যে ভিডিওটা আমি আগে করেছিলাম সেটাতে প্রীতম বলেও নি যে ও চিরজীবনের মতো শিলিগুড়ি ছেড়ে গেছে, আমি জানতাম যে ও দুর্গাপুরে হয়তো কিছুদিনের জন্য গেছে। তো গত পরশু দিনের যে ভিডিও, সেখানে দেখলাম শিলিগুড়ি ঘরটাও পুরোপুরি ছেড়ে দিচ্ছে, সেই ভিডিওটাও আমাদেরকে দিল, মুভার্স প্যাকার্স থেকে প্যাকিং করছিল, খারাপ লাগছিল দেখতে। তো যাই হোক, শিলিগুড়ি থেকে অনেক কিছু পেয়েছে, তাই একদম ভালো ডিসিশান, লাইফে কিছু ডিসিশান এরকম নিতে হয় যে ও বাবা মার কাছে গেছে। মেয়েটার জন্য একটা জিনিস আমার খুব খারাপ লাগে, কোনো জায়গাতে কোনো অবস্থাতে ও একটা জায়গায় সেটেল হতে পারছে না, মানে লাইফটা এতটা যাযাবরের মতো ইচ্ছাকৃত ওর জীবনে ঘটে যাচ্ছে এই বয়সে, এইটুকুনি একটা বাচ্চা নিয়ে আজ এখানে কাল সেখানে। আমি ভাবি যে এই ঘুরতে মানে খড় কুটো ধরতে মানে একদিন ও ঠিক আশা করি সেরকম জায়গাতে সেটেলড হবে, আসবে এরকম দিন, সত্যি মানে খুব প্যাথেটিক। তার মধ্যে এরকম একটা মানে অসুখ, বলছি না, যেখানে ওর কোনো হাত নেই। এবারে আসি দুর্গাপুরে বাবা মার কাছে যাওয়াটা। তো বাবা মার কাছে গিয়ে ভালো আছে, কখনো রাগ হচ্ছে, কখনো গোমরা মুখ হয়ে যাচ্ছে, হবে এই সময়টা, এত মেডিসিন পড়ছে, খিটখিটে আর সামান্য মাথা যন্ত্রণা করলে, একটু জ্বর লাগলে আমরাই খিটখিট করি, কি ভিউয়ার্স করি না, করি। তো ওখানেও গেল, এবং কালকে ভিডিওতে দেখলাম, যেটা নিয়ে আমি ভেবেছিলাম যে ভিডিও করব, যে লক্ষ্মীর পা পড়লো আমার এই বাড়িতে। তো একটা কথা বলি, ফ্ল্যাটটা আমি চিনি, ওই ফ্ল্যাটটা আমি কিভাবে চিনি, ওর আগের ভিডিওতে, ও অনেক আগের ভিডিওতে ও দেখেছে, যখন ও
এখান থেকে ও চলে গেছিল, কলকাতা থেকে যখন ও চলে গেছিল তখন ও কোথায় থাকবে তখন ওর ভাই দাদার স্কুটিতে করে ও একদিন ফ্ল্যাট দেখতে গেছিলো। সেই ভিডিওটা ওর খুব ভাইরাল হয়েছিল। ফ্ল্যাট দেখতে গেছিলো দাদার স্কুটিতে করে। হ্যাঁ, তো সেখানে দুর্গাপুরেরই অনেকটা মানে ভিতরে একটু বেশ হাউজিংয়ের মধ্যে ফ্ল্যাটটা, ভীষণ সুন্দর। তখন ফাঁকা ছিল, অল্প অল্প রং ঠং সবই হয়েছিল, কিন্তু তখনও কাজ হচ্ছিল। এটা ও বলেছিল ভিডিওতে ওর এটা কাকার ফ্ল্যাট, কাকার এরকম অনেক কটাই ফ্ল্যাট আছে, তো একটাতে ওদেরকে থাকতে দিয়েছিল, না ভাড়া না ওদের নিজস্ব বা কিছু, ওর কাকার ফ্ল্যাট। কাকা যেহেতু ওকে খুব ভালোবাসে, রিলেটিভরা ওকে খুব ভালোই বাসে, তো কাকার এদিক ওদিক অনেক ফ্ল্যাট আছে, ওটা ফাঁকা পড়ে আছে। ছেলেমেয়েগুলো কোথায় থাকবে, বা প্রীতমের বাড়িতেও যাবে না, মা বাবার কাছে ওইটুকুনি ঘরে, মা বাবা নিজেরই শরীর খারাপ, ভাই আছে, সর্বোপরি অত জিনিসপত্র লাগেজ নিয়ে কোথায় যাবে, সেই জন্য ওরা ঠিক করেছে ওই বাড়িটায় যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন, প্রীতম সেখানে আমার বাড়ি বলেছিল, এটা আমার একটা প্রশ্ন, যেখানে প্রচুর কমেন্টসে অনেকেই লিখেছে যে তোমার বাড়ি কিনা, ভাড়া বাড়ি তো নয়, কাকার বাড়ি, এটা আমি শিওর। কিন্তু আমার বাড়ি কেন বললো? তাহলে কি বৃষ্টিকে কাকা কোনোভাবে দিয়েছে কোনোভাবে? কিন্তু আমার বাড়ি বললো মানে তো তাহলে বৃষ্টি আমাদের বাড়ি বলতো, কিন্তু আমার বাড়ি বললো। জানি না, ক্লিয়ার করলে আমরা জানতে পারবো। কিন্তু ভালো, যে ফ্ল্যাটটায় থাকছে খোলামেলা জায়গা, এত সুন্দর, ও বললো ওগুলো ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা একটু বড্ড বেশি। এবং মা বাবা আপাতত খাবার পাঠিয়ে দিচ্ছে প্যাকিং করে, এরপরে আস্তে আস্তে করবে। কিন্তু কোনো একটা জায়গায় হ্যাঁ, কোনো এক ভিউয়ার্স বলেছে যে ও নাকি ক্যামেরাটা যখন অন হয়েছে তখন ও ফোনটাকে সরিয়ে নিয়েছে, খাটে বসে ফোন ঘাটছিল, সরিয়ে নিয়েছে। তো আমার মনে হলো এখানে আমি একটু কিছু কথা বলি। কথাটা হচ্ছে যে হয়তো মেবি ও এটা করেছে এবং ভিউয়ার্সও সেটা দেখেছে, একদম ঠিক। এবং আমারও যেন মনে হলো এটাই হয়েছে। ও মানে বারবার করে আমি দেখলাম যে হ্যাঁ ঠিকই বলেছে, ভিউয়ার্সদের অনেক চোখ দিয়ে। কিন্তু আমার যেটা মনে হয় এখানে ওকে সন্দেহ করে লাভ নেই, প্রীতমকে সন্দেহ করে তো কোনো ব্যাপার নেই। কারণ বৃষ্টি একটা কথাই বলেছে, চুলের বিনিময়ে ওর ভিউজ চাই না। এবং এইগুলো বেচে যারা ভাবছো, যারা নেগেটিভ এখনো ভাবছো যে বেশি দেখিয়ে রোজগার করছে, না না না, বেশি দেখিয়ে রোজগার করছে না। কিছু ভুলভাল হয়তো প্রীতম করে ফেলছে, হয়তো বৃষ্টিকে এমন জায়গায় দেখাচ্ছে আমাদের ভালো লাগছে না দেখতে। যেমন চুল কাটার ভিডিওটা আমার ভালো লাগেনি দেখতে অত ক্লোজভাবে, সেটা হয়তো বৃষ্টির সঙ্গে আলোচনা করেছে, বা মেবিও করে ফেলেছে। যেহেতু বারবারই বলছি, ওদের এখন টাকা দরকার, ওদের এখন ভিউজ দরকার, ওদের এখন, তোমরা যারা বোঝো না, ওরা কিন্তু প্রফেশনাল এটাকে হ্যান্ডেলিং করছে, প্রীতমের কোনো কাজ নেই। তো প্রফেশনাল ওয়েতে একটু চিন্তা করো। সিবি সিরিয়াল বা নিউজ পেপারগুলো কিন্তু কিছু কিছু জায়গায় এমনভাবে দেখায়, এমনভাবে দেখিয়ে নিয়ে আসে যাতে ওদের চ্যানেল বেশি করে সবাই দেখে। তো সেই কারণে আমি বলছি, ভিউজের জন্য হয়তো বা ও ছেলে মানুষ, কি আর বয়স হয়েছে, হ্যাঁ সেটা হয়তো করছে। কিন্তু ওই যে মোবাইল লোকানোর ব্যাপারটা হলো, আমার মনে হয় ওকে প্রীতম এবং ওর বাবা মা একদম মানে ইনস্ট্রাকশন দেওয়া যে তুমি ফোন ধরবে না, হয়তো বা ও প্রীতম ক্যামেরা করছে দেখে, প্রীতম ওকে দেখে ফেলবে বলে হয়তো বা ও ফোনটাকে ছুপিয়ে দিয়েছে। এই ওয়েতে আমার যেটা মনে হয় এতটা মিথ্যেও বলছে না। হ্যাঁ, ওর ফোন দেখা বারণ, ব্রেনের একটা প্রবলেম হলে অনেক কিছু বারণ, সেক্ষেত্রে ও হয়তো ফোনটা দেখছিল, হয়তো প্রীতম বকা দেবে, প্রীতমের মা বাবা বকা দেবে, ও সেই জন্য হয়তো ফোনটা লুকিয়ে নিয়েছে। তা বলে ভিউয়ার তোমরা ভুল বুঝো না যে ওর অসুখ নেই, ও চোখে দেখতে পেয়ে মিথ্যা কথা বলছে, একেবারেই না। তো ওটা আমার সম্ভবত কাকার বাড়ি মনে হয়েছে। এবং ওই ফোনের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আর কি বলবো, বাড়িটা যদি ওকে দিয়ে দেয় বা কোনোভাবে ইনস্টলমেন্টে হলেও কিনে নেয়, প্রীতম নিশ্চয়ই ক্লিয়ার করবে, এখনও অবধি ক্লিয়ার করেনি। এবং ওরকম কোনো ভিডিও যদি ভিউয়ার দেখে থাকো আমাকে বলো যে ওটা কি ওদের নিজেদের বাড়ি। কিন্তু না, আমি এই বাড়িটাই দেখেছি, ওর ভাইয়ের সাথে দেখতে গেছিলো যে আমরা এই বাড়িটায় থাকবো, যাই আজকে ফ্ল্যাটটা দেখে আসি। হ্যাঁ, ভাই বলছি কেন, দাদার সঙ্গে গেছিল, তখন কিন্তু প্রীতমের সাথে মনে হয় না ওর বিয়ে হয়েছে। ও তখন কলকাতা থেকে সমস্ত গুছিয়ে নিয়ে চলে গেছিল বাবার বাড়িতে, তখন কিন্তু ও মনে হয় এই বাড়িটা ছিল। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে না, বাড়িটা আমি ঠিকই বলছি, কিন্তু আমার মনে হয় তখন ওর প্রীতমের সাথে বিয়েটা হয়নি। এবং প্রীতমের সাথে বিয়ে হওয়াতেই বোধহয় ওরা শিলিগুড়িতে, না তাও তো না, তাই কি শিলিগুড়িতে তো 6 মাস 8 মাস 1 বছর, কালকে তো শুনলাম 1 বছর মতো ছিল, সেটাও না, দুর্গাপুরে হয়তো ছিল। কিন্তু ওই বাড়িটা কিন্তু ও এখান থেকে কলকাতা থেকে যাওয়ার পর থেকেই ছিল। যেখানেই থাকুক, যা থাকুক, যেরকম বলবে আমরা সেরকম দেখবো। আমাদের কথা হচ্ছে ও কীরকম ভালো আছে, ও কতটা ভালো আছে, এবং ট্রিটমেন্টটা চালু হোক, ইমিডিয়েট চালু হোক ট্রিটমেন্ট।
প্রীতম বলেছে রোজ ভিডিও দেবে, রোজ আমরা আপডেট পাবো, নিশ্চয়ই আমরা মুখিয়ে থাকবো, তোমরাও মুখিয়ে থাকো বৃষ্টির পাশে থাকার জন্য। এরকম অনেক বৃষ্টি আমাদের কাছে আসে, আমরা আমাদের আশেপাশে আছে, যতটা পারবো ততটা আমরা পাশে থাকবো। একটা কথা, যে অসুস্থ, সত্যি সত্যি অসুস্থ, তার পাশে আছি এবং থাকবো, কিন্তু মনের জোরটা হচ্ছে সবার আগে। ওর যদি কোনো সেরকম কোনো বড় অসুখও থাকে, মনের জোরে কিন্তু ও সার্ভাইভ করবে। আমার এই পাশের বাড়ির এক বয়স্ক ভদ্রলোক ক্যান্সারে আক্রান্ত ছিল, দীর্ঘদিন কমান্ডে ট্রিটমেন্ট করেছে, যেহেতু উনি আর্মিতে ছিলেন। ওনাকে পরশুদিন আমি ফেসবুকে দেখলাম ছেলের বউ নিয়ে সমস্ত কিছু শিলংয়ে গেছে, বেশ বয়স্ক, হাঁটতে পারে না, শিলং না সরি শিটংয়ে গেছে, এবং মানে কোথায় কোথায় ঘুরছে। আমি তো দেখে এবং আমি ভীষণভাবে ভালোবাসলাম এবং কমেন্ট করলাম, বাড়িতে আসলে আমি নিশ্চয়ই বলবো যে কাকু খুব ভালো কাজ করেছে। তো তিনি প্রায় 60 আপ, তিনি যদি এইরকম একটা অসুখ থেকে সার্ভাইভ করে, ব্রেন ক্যান্সার তার হয়েছিল, সেক্ষেত্রে তোমরা ভাববে না আমি বৃষ্টির অসুখটা নিয়ে আমি কিছু বলছি। দেখো আমি জানি না ওর কি হয়েছে, কিছু একটা আইডিয়া তো করতে পারি, একটা মাথায় মারলে ব্রেন ক্লট হলে যেটা হয়। এখন প্রীতম যদি না বলে, প্রীতমের মা বাবা যদি না বলে, আমাদের সেখানে ঘাটা একদম এই ব্যাপারটা অন্তত উচিত না। যা হয়েছে হয়েছে, আমরা চাই ওকে সুস্থ দেখতে, আমরা চাই ওকে ভালো দেখতে, যত রকম ট্রিটমেন্ট করবে, যেভাবে ওদের লাইফস্টাইল আমরা সেটা দেখবে, আমরা সেটাই দেখাবো। ও যেরকম আপডেট দেবে আমরা সেরকম আপডেটই দেবো। খারাপ লাগে যে মেয়েটার এই ভবঘুরে জীবন, কোথায় বিয়ে দিয়েছিল, কোথা থেকে ঘুরতে 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 ঘুরতে, মানে একটি বাচ্চা মেয়ে, মা বাবা হয়তো দেখে মানে বুঝতেও পারেনি এরকম একটা জায়গায় বিয়ে দেবে। এরকম আমাদের ঘরের সামনে অনেকই তো হয় না। আমার নিজের এক বন্ধু, এত সুন্দর দেখতে, বাবা মার একটা মেয়ে, মাধ্যমিক পাশ করতে না করতে বাবা মা এমন একটা জায়গায় বিয়ে দিয়েছিল, সে মানে বলার না। এবার মেয়েদের কি বলতো, বাবা মারা দেখে দেয়। এইখানে কপালের লিখন কে খণ্ডাবে ভাই? কপালের লিখন, অনেকে চাকরি করে না, এমন ছেলের সাথে বিয়ে দেয়, বিয়ের পর সুন্দর ভালো চাকরি পায়। আর অনেকে ভালো চাকরি বাকরি সমস্ত কিছু দেয়, তারপর বিয়ের পর দেখা যায় কিছুই আর থাকলো না। তো ওর বাবা মা নিশ্চয়ই ও খারাপ চায়নি, ভালো ঘর, ভালো বাবা মাকে দেখলেই মনে হয় ভীষণ সাদাসিধে। ওদের বাবা মাকে দেখলে আমার মনে হয় জগৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং অসম্ভব সাদাসিধা লোক। সম্বন্ধ এসেছে, বিয়ে দিয়েছে, তারপরে এরকম কপাল পুড়েছে। যা হয়েছে হয়েছে, আগামী দিনে আমরা চাইবো অবশ্য করে যেন ওর ভালো হোক, আর যেন ওর কোনো খারাপ কিছু না হোক। মানে সংসার দিয়ে তো হবে না, ওর অসুখটা যেন ভালো হয়ে যাক, তাড়াতাড়ি যেন প্রীতম যেন ট্রিটমেন্টটা স্টার্ট করে। আর আমরা যারা পাশে দাঁড়াবো, কিভাবে আমরা ভিউজ দিয়ে ওদের পাশে দাঁড়াবো, বাদ বাকিটা ওদের ভাগ্য, ওদের সাথ দেবে নিশ্চয়ই। আশা করছি পজিটিভ ওয়েতেই কথা বলবো, ভালো হয়ে যাক। যখন কারো ক্ষতি করেনি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তো তোমরাও চেষ্টা করবে ভালো কিছু কমেন্ট করা, ভালো কথা বলার। দোষে গুণে মানুষ, সবার দোষ থাকে, সবার গুণ থাকে। যখন সেটা প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায়, তখনই সবাই কথা বলে। এখানে আমি প্রীতমকে বৃষ্টিকে সন্দেহ করার মতো আজ অবধি কিছু দেখিনি, জানি না ভবিষ্যতে কিছু দেখবো কিনা, কিন্তু কিছু জিনিস আমারও ক্লিয়ার করার ছিল। ক্লিয়ার মানে আমি তোমাদের সঙ্গে জাস্ট ভিডিওটা করতে বসলাম আলোচনা করার মতো করে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তোমরা জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর বৃষ্টি প্রীতমের সঙ্গে আছি, সাথে আছি, ইমিডিয়েট ট্রিটমেন্ট চালু হোক, মা বাবার কাছে বৃষ্টি ভালো করে থাকুক, এটাই আমরা কামনা করি বলে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।